This is Redmi Note 12 4G. এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে Xiaomi অফিসিয়ালি লঞ্চ করে ঈদ উপলক্ষে তাদের এই বিশেষ আকর্ষণ। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, স্যাম ভাই আপনি না এই স্মার্টফোনের রিভিউ অলরেডি দিয়েছিলেন? হ্যাঁ ভাই, আপনি ঠিক ধরছেন, এই স্মার্টফোনের রিভিউ আমরা অলরেডি আরও 1.5-2 মাস আগেই দিয়েছিলাম, যদিও ওটা গ্রে মার্কেটের প্রোডাক্ট ছিল। তবে আজকে কথা হবে একটু অফিসিয়াল ডিভাইস নিয়ে, এবং বাংলাদেশেই কিন্তু এটা অ্যাসেম্বল হয়েছে। মানে যেহেতু এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে তাদের ফ্যাক্টরি রয়েছে, আপনারা জানেন, যেখানে অ্যাসেম্বল করা হয়। তো এতদিন পরে রেডমি নোট 12 4Gর কী অবস্থা সেই বিষয়টা আমরা একটু খুঁজে দেখতে চাই। ইভেন আমাদের আগের যে ডিভাইসটা সেটা অপু ব্যবহার করছে দীর্ঘদিন যাবৎ, তো আমাদের মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এর সম্বন্ধে, সব কিছু জানানো যাবে। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে কিন্তু 19,999 টাকা লঞ্চ হয়েছে, তার মানে 20,000 টাকা। তো এইরকম প্রাইস পয়েন্টে এই ডিভাইসটা আসলে ভ্যালু ফর মানি কিনা বা আসলে নেওয়াটা উচিত কিনা সে বিষয়টাই জানবো আজকের ভিডিওতে। তো এই যে স্মার্টফোনটা, এটা খুবই স্লিম কিন্তু বলা যেতে পারে, এবং এক হাতে নিয়ে ব্যবহার করার মতো উপযোগী একটা স্মার্টফোন, বেশ লাইট ওয়েটেরও বলা যেতে পারে, খুব বেশি ভারী না। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং সব কিছু তো আছেই, পাশাপাশি আপনি এক্সট্রা পেয়ে যাবেন আইআর ব্লাস্টার, যেটা আমরা রেডমি Xiaomiর একটা সিগনেচার হিসেবেও ধরে নিতে পারি। এইটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, স্লাইডলি অ্যানিমেশন ডিলে আছে, বাট প্রত্যেকবারই একুরেট রেজাল্ট দিচ্ছে। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ 6.69 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এই ডিসপ্লেতে, এবং এর পিক ব্রাইটনেস 1200 নিটস। 1200 নিটস থাকার সুবাদে আমরা একদম ডিরেক্ট সানলাইটেও এই স্মার্টফোনটি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। 395 হলো এর পিপিআই। ডিসপ্লেটা মোটামুটি চিন বেজেল ন্যারোই বলা যেতে পারে, জাস্ট লোয়ার চিনটা একটু মোটা, যদিও 20,000 টাকা বাজেটের স্মার্টফোন আমরা অহরহ এমনটাই দেখে থাকি। টপ সেন্টারে রয়েছে পাজল কাটআউট। এই ডিসপ্লেটা ভালো লাগার কাতারে থাকবে আমি শিওর। এটা যথেষ্ট কালারফুল, ওয়েল কন্ট্রাস্টি, টাচ রেসপন্সও খুবই ভালো, এবং আমাদের এই যে এত দিনের ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে, ইভেন বলছিলাম অপো এটা ব্যবহার করছে, সেই জায়গা থেকে মেনশন করতে পারি এই ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে মাস্ট। এবং এটা হাই রিফ্রেশ রেটের হওয়াতে যে কোনো কাজগুলোর বা যে কোনো ট্রানজ্যাকশনগুলো কিন্তু খুবই স্মুথ ছিল। এই স্মার্টফোনের মধ্য দিয়ে Xiaomi প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। মানে এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 610। স্মার্টফোনটি বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, 4 128GB ভ্যারিয়েন্ট। বাকি ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে লঞ্চ হবে কিনা, লাইক 6GB বা 8GB ভ্যারিয়েন্ট, সেটা আমার সঠিকভাবে জানা নেই। এর স্টোরেজ টাইপ UFS 2.2। তবে খুবই ভালো বিষয়, এই স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করছে MIUI 14 বেসড অন Android 13। একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা এখানে পেয়ে যাচ্ছি। যদি কিনা আপনি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন বা বেসিক একজন ইউজার হয়ে থাকেন, স্মার্টফোন ইউজার, সেই ক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোন আপনাকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ডিসেন্টই বলা যেতে পারে। তবে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপস নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছিলাম, তখন এর 4GB র্যাম খুব যে ভালোভাবে পুষিয়ে নিতে পারছিল এমনটাও না। আপনি অ্যাট এ টাইম 4 থেকে 5টা অ্যাপ্লিকেশন চালাতে পারবেন, যদি একটু ভারী অ্যাপস হয়ে থাকে। আবার লাইট অ্যাপসগুলো হলে মোটামুটি বেশ কয়েকটাই চালাতে পারছেন। এই স্মার্টফোনটা বাংলাদেশে যদি অফিসিয়ালভাবে 6GB র্যাম ভ্যারিয়েন্টেও আসতো, তাহলে আমার মনে হয় আরেকটু ভারী কাজ যারা করতে চান তাদের জন্য সুবিধা হতো। মাঝে মধ্যে টুকটাক মাইক্রোস্টারের দেখা পেয়েছি, তবে একদম ফ্রিজ হয়ে যাওয়া, আটকে যাওয়ার মতো প্রবলেম ফেস করিনি। পাশাপাশি MIUI কিন্তু কোনো ধরনের প্যারা আমাদের দেয়নি, যেটা নিয়ে আমরা অনেকেই ভয় পেয়ে থাকি। আমাদের কাছে প্রায় 1.5-2 মাস যাবত স্মার্টফোনটি রয়েছে, বাট ওটাতে আমরা এই ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি। তো সেই জায়গা থেকে বলতে পারি অপারেটিং সিস্টেমের দিক থেকে এখন পর্যন্ত এটা একদমই ঠিকঠাক আছে। যদি এই স্মার্টফোনে আপনারা কিছু ব্লোটার পেয়ে যাবেন, যেহেতু এটা 4GBর স্মার্টফোন, আমি বলবো এগুলোকে আনইনস্টল করে ফেলার জন্য, যদি আপনার প্রয়োজন না হয়। সেই ক্ষেত্রে কিন্তু এইটার থেকে আরও একটু বেটার রেজাল্ট আপনারা আশা করতে পারেন। গেমিংয়ের প্রসঙ্গে আসলে আমি বলবো এই স্মার্টফোনটা হেভি গেমারদের জন্য না। মানে আপনার বাজেট 20,000 টাকা এবং এই বাজেটে আপনি গেমিংয়ের জন্য একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে কিন্তু এটা আপনার জন্য আদর্শ প্যাকেজ হচ্ছে না। বাট হ্যাঁ, মাঝে মধ্যে সময় কাটানোর মতো গেম প্লে আপনি এর থেকে পাবেন। পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ ব্যালেন্স মিডিয়াম দিতে পারছে এটা, এবং এরকম সেটিংসে প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। যদিও তখন এই স্মার্টফোনটা খুব একটা গরম হচ্ছিল না, পাশাপাশি ব্যাটারিও খুব বেশি বার্ন করছিল না। এটা অবশ্যই একটা পজিটিভ সাইন, কিন্তু পাবজি খেলার জন্য একদম উপযোগী স্মার্টফোন আবার না। তবে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে ফ্রি ফায়ারে। ফ্রি ফায়ারটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোনের সাথে। পাশাপাশি আমরা সিওডিও খেলছিলাম, ওইটার থেকেও একটা স্মুথ রেজাল্ট দেখছিলাম। ফাইনালি যদি আমি এর পারফরমেন্স সেকশনটা নিয়ে বলতে চাই, তাহলে এটাই বলা যেতে পারে স্মার্টফোনটি তাদের জন্য যারা রেগুলার ব্যবহারকারী। আপনি অ্যাট এ টাইম অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন না, আপনি একদম হেভি গেমার না, কিন্তু আপনি একজন রেগুলার ব্যবহারকারী, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করবেন, আপনি হয়তো ভিডিও দেখবেন, ক্যাজুয়াল গেমিং করবেন, তাদের জন্য কিন্তু এর পারফরমেন্স আবার ঠিকঠাকই আছে। স্মার্টফোনটি রিয়ারে 3টি শুটার, মেইন ক্যামেরা 50, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেল একটি শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। এই স্মার্টফোনের ডিলাইট কন্ডিশনে আমরা দেখছি অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা ছবি দেওয়া ট্রাই করে। আমরা এই স্মার্টফোনের 5G ভ্যারিয়েন্টটাও ব্যবহার করছিলাম, ওইটারও রিভিউ ছিল। তো ওইটা দেখতাম যে বেশি স্যাচুরেটেড করে ছবি দেয়, কালার বুস্ট আপ করে, যেখানে রেডমি নোট
4G আমরা দেখছি অনেকটাই ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করে। ইভেন প্রপার লাইটিং কন্ডিশনে স্মার্টফোনের মেইন ক্যামেরা ভালোই ডিটেল ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ এই বাজেটের অনেক স্মার্টফোনের থেকেই কিছুটা এগিয়ে থাকবে। লো লাইটে বা শ্যাডো এরিয়াতে আমরা দেখছিলাম ডিটেল কিছুটা হারায়, আবার একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে। আর লো লাইটে আপনি যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। একটু স্টাডি করে ধরে রাখতে হয় যদিও, তবে স্টাডি করে ধরে রাখতে পারলে বেটার আউটপুট পেয়ে যাবেন নাইট মোডে। আলট্রা শুটার ছিল 8 মেগাপিক্সেলের, যা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে। তবে একটা বিষয় ভালো ছিল, এটার কালার অ্যাকুরেসি আমরা দেখছি একদম মেইন ক্যামেরার কাছাকাছি। তবে লো লাইটের দিকে আলট্রা শুটার ততটা বেটার রেজাল্ট দিতে পারেনি যতটা কিনা এর মেইন শুটার এগিয়ে ছিল। ম্যাক্রো শুটারকে যদি একদম ভালো লাইট দিতে পারেন তাহলে ইউজেবল ছবি পাবেন। পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশন ঠিকঠাক পেয়েছি, তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু অ্যাগ্রেসিভ মনে হয়েছে, একটু আর্টিফিশিয়াল লাগছে আর কি। আর একটু কম হলে এটা দেখতে আরও সুন্দর লাগতো। আর মেইন সাবজেক্টের কালারটা একটু ওয়ার্মের দিকে নেয়, তবে দেখতে মোটামুটি ভালোই লাগছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ব্রাইট টাইপের ছবি দেয়, স্কিন টোনটা কিছুটা গ্লো করে, পাশাপাশি এখানে একটু ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ কিছুটা পিছিয়ে থাকবে মেইন ক্যামেরার তুলনায়, প্রপার লাইট পেলে ঠিকঠাক ছবি দিতে পারে। আউটডোরে দেখছিলাম ভালোই ডিটেল ধরে রাখতে পারে, তবে লো লাইটে একটু সফট হওয়ার প্রবণতা থাকে আর কি। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করছি আমরা, আর স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে এর ভিডিও কাজে লাগাতে পারবেন। এক্সপোজার ব্যালেন্সটা আরেকটু বেটার হলে সুন্দর লাগতো ভিডিওগুলো আর কি। তো এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনটা 20,000 টাকার মধ্যে যদি অন্য স্মার্টফোনের সাথে আমরা রাইট নাও কম্পেয়ার করতে চাই, তাহলে আবার কিন্তু এটা একটা ভালো পজিশনে আছে। স্মার্টফোনটি যদিও বা বেশ স্লিম, তবে এর মাঝে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো এই কম্বোটা আবার বেশ দারুণ ছিল, খুব দ্রুত একে চার্জ করা যাবে। আবার এটার ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়েছি, 120 হার্টজ অন রেখেও একদিন অনায়াসে চালানো যায় স্মার্টফোন যদি কিনা আপনি হেভি ইউজার হয়ে থাকেন। মূলত এর প্রসেসরটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, এটা কিন্তু 6nm এর একটি প্রসেসর। এই স্মার্টফোনে স্পিকার রয়েছে একটি, মানে বটম ফায়ারিং একটি লাউড স্পিকার, যা মোটামুটি বেশ ভালোই লাউড। তবে একদম ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড থেকে আমরা ডিস্টরশন পেয়েছি। 85-এর মধ্যে রাখলে ডিস্টরশন পাবে না, বাট আমি আশা করছিলাম এই স্মার্টফোন থেকে স্টেরিও স্পিকার। রেডমি কম দামের মধ্যেও কিন্তু স্টেরিও দেয়, যা এই স্মার্টফোনে দিলে আর কি আর একটু ভালো লাগতো। এর বাইরে আমরা দেখছি প্রয়োজনীয় প্রায় সমস্ত সেন্সরসগুলো এই স্মার্টফোনে রয়েছে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, আইস ব্লু, মিড গ্রিন এবং অনিক্স গ্রে। তো এই সমস্ত বিষয় নিয়েই ছিল রেডমি নোট 12 4G, এবং বাংলাদেশে স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে 4/128GB ভ্যারিয়েন্ট 20,000 টাকায়। আগে একটু আমরা জানি যে জায়গাগুলোতে আসলে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, দেন আমরা জানবো আসলে কোন জায়গাগুলো ভালো রয়েছে এবং সে কারণে আপনি কিনবেন কিনা। ফার্স্ট অফ অল, এই স্মার্টফোনে যদি 6GB র্যামটা থাকতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা একটু হেভি পারফরমেন্স আশা করেন তাদের একদম ফুলফিল করা যেত। লাইক 20,000 টাকার মধ্যে যদি ওটা দেওয়া যেত, দেন এইটাতে যদি কিনা আমরা আসলে ডুয়াল স্পিকার পেতাম, সেক্ষেত্রে সাউন্ডটা আরেকটু বেটার পাওয়া যেত। এই দুইটা জায়গায় আমি দেখছি ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে। তবে ভালোর দিকটাই অনেক বেশি, যেমন 20,000 টাকার মধ্যে যে সমস্ত স্মার্টফোন রয়েছে তাদের সাথে কম্প্যারিজনে নিয়ে আসতে গেলে এটার আউটলুক কিন্তু খুবই সুন্দর। দেন এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশন, ডিসপ্লেটা ভাই ভালো লাগবেই, এবং ডিসপ্লেটা আসলে এরকম প্রাইস পয়েন্ট থেকে ভ্যালু ফর মানির কাতারে থাকছে। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং এর আউটপুট রেজাল্ট আমরা ভালো পেয়েছি লাস্ট প্রায় 2 মাস যাবত আমরা ব্যবহার করে। আরেকটা বিষয়, এটার ব্রাইটনেস। তারপরে এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনের যে সেটআপটা কিন্তু 20,000-এর মধ্যে যেমন আশা করেন তেমন দিচ্ছে, যেমন মেইন ক্যামেরা, তারপর আলট্রা ওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো এই সেটআপ ঠিক আছে, এবং রেজাল্টটাও কিন্তু বলা চলে এরকম প্রাইস পয়েন্ট থেকে মেনে নেওয়ার মতো ছিল। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, আর পারফরমেন্সটা ছিল অ্যাভারেজ টাইপের। জাস্ট আর 2GB র্যাম বেশি থাকলে সে পারফরমেন্সের দিক থেকেও অনেকটা বেটার আউটপুট দিতে পারতো আমার মনে হয়। অথবা রেডমি যদি আর অল্প কিছু রেখে এটা 6GB ভ্যারিয়েন্টটাও নিয়ে আসতো, সেই ক্ষেত্রে অনেকের জন্য আরও সুবিধা হতো যারা একটু হেভি পারফরমেন্স আশা করে থাকে আর কি। এখন এই স্মার্টফোনটা তারাই চয়েস করতে পারেন যাদের গুড লুকিং একটা ডিভাইস দরকার, ভালো ডিসপ্লে থাকতে হবে, ক্যামেরা সেটআপের মধ্যে সব কিছুই থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে পারফরমেন্সটা মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স, বা আপনি রেগুলার ব্যবহারকারী আর ব্যাটারি ব্যাকআপ ভালো, এরকম হলে আপনি এটাকে চয়েস করতে পারেন এই ঈদে। আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইস মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের একদম ব্র্যান্ড নিউ